আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনারা কিভাবে ওবিএস সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের গ্রাম বা পাড়া মহল্লা ডিস্ট্রিক্ট বা ডিভিশন পর্যায়ে যে ক্রিকেট খেলাগুলো হয় সেগুলো কিভাবে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো এই ধরনের যারা লাইভ স্ট্রিম করেন তারা লাইভ স্ট্রিম করে বেশ ভালো টাকা আর্নিং করতে পারেন। তো যারা মূলত নতুনভাবে এই বিজনেস শুরু করবেন তাদের জন্য এই সফটওয়্যারটা খুব প্রয়োজনীয়। তো এটার মাধ্যমে আপনারা খুব সহজেই একটা ক্রিকেট খেলা অপারেট করতে পারবেন। তো এটা কিভাবে অপারেট করবেন আজকে আমি সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল ভিউয়ার্স, একটা ক্রিকেট খেলা শুরু হবার আগে অবশ্যই আমাদের ডাটার প্রয়োজন হবে। কি ধরনের ডাটা থাকবে? তো ভিউয়ার্স, আপনাদের শিখানোর সুবিধার্থে আমি কিছু ডাটা আগে থেকেই এন্ট্রি করে রেখেছি, যেমন আমি দেখাচ্ছি। তো এটা হলো ম্যাচ ইনফরমেশন, কোন টাইপের খেলা হবে এবং কোথায় কী খেলা হবে এটা ফুল ডিটেলস লেখা আছে এখানে। তো ফার্স্ট অফ অল আমি ম্যাচ টাইপ দিব, আমি কোন ধরনের ম্যাচ টাইপ করব। তো এটা আমি ফার্স্ট রাউন্ডের একটা ক্রিকেট খেলা লাইভ স্ট্রিম করবো, সেটা দেখাচ্ছি জাস্ট ডেমো পারপাস। তারপরে টুর্নামেন্ট নেম, যে কোনো আপনাদের যে খেলাটা লাইভ স্ট্রিম হবে সেটা একটা টুর্নামেন্টের নাম থাকবে। তারপরে কোন গ্রাউন্ডে খেলা হচ্ছে মানে লাইভ এরিয়া। তো এটাকে দেখুন আমি লাইভ এরিয়াটা দিয়ে দিলাম, এটা অটোমেটিকলি কারেকশন হয়ে বসে যাবে ভিউয়ার্স, আপনাদের কিছু করতে হবে না। তো আগেরটায় একটু সমস্যা ছিল যে অটো কারেকশন হতো না, তবে এটা ফুল অ্যাডভান্টেজ অটো কারেকশন হবে। তারপরে সে টিমের নেম, তো টিমের নেমটাকে আমরা দিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়া দিলাম। তো ভিউয়ার্স, অবশ্যই ক্রিকেট খেলা লাইভ স্ট্রিমের ক্ষেত্রে যে ধরনের টিম থাকবে তার একটা শর্ট ফন্ট থাকে টিমের। তো আমি বাংলাদেশে বিএনজি, এটা আমরা সবাই জানি বাংলাদেশি হিসেবে, এবং ইন্ডিয়ান যারা আছে তারা তো জানি আইএনডি, ইন্ডিয়ান শর্ট ফন্ট। তো আমি ইন্ডিয়া এবং বাংলাদেশের শর্ট ফন্ট এবং ফুল নামটা লিখলাম। তারপর আমাদের কাজ হলো টুর্নামেন্টের কিছু লোগো অ্যাড করার জন্য, তারপরে ম্যানেজমেন্টে যারা থাকবে তাদের অ্যাড করার জন্য। সেক্ষেত্রে আমি আম্পায়ার অ্যাড করে দিই, আমি আমার নামে আম্পায়ার দিলাম। তারপরে কমেন্ট্রি কী করবে তার নাম দিলাম। তারপরে ম্যাচ রেফারি কে থাকবে সেটা দিলাম। তারপরে স্কোর, যে এই অ্যাপসটা বা এই সফটওয়্যারটা অপারেট করবে তার নাম দিলাম। তো দেওয়ার পর ভিউয়ার্স আমার কিন্তু ম্যাচে ইনফরমেশন দেওয়া শেষ। এরপরে কাজ হলো আমার লোগো অ্যাড করার জন্য। সেক্ষেত্রে আপনারা লোগো বার নিচে দেখুন অনেক ধরনের অপশন আছে, এখান থেকে আমরা লোগো অপশনে আসবো। তো লোগো অপশনে আসার পরে এখান থেকে যদি ওল্ড ডাটা থাকে এখানে জাস্ট ক্লিয়ার দিলে ওল্ড যে ডাটা থাকবে সেটা চলে যাবে। এবারে কাজ হলো আমাদের ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আপনারা যে ফোল্ডারে লোগোটা রাখবেন সেই ফোল্ডারে জাস্ট চলে যাবেন। তো আমি বাংলাদেশ দিলাম, তো বাংলাদেশের লোগো দিলাম। তারপর সেভে ক্লিক করলে এটা সেভে শো করবে। তারপর সেকেন্ডটা ওপেন করব এবং ইন্ডিয়ার লোগোটা দিব, ইন্ডিয়ার লোগোটা দিয়ে জাস্ট সেভে ক্লিক করব। তারপর টুর্নামেন্টে অবশ্যই লোগো থাকে সেই লোগোটা দিব এবং এখানে এস থাকবে, এসে ক্লিক করব। জাস্ট আমার লোগো অ্যাড হয়ে গেল। লোগো অ্যাড হয়ে গেলে পরে এটা কিন্তু ওপেনিং একটা থিমস জাস্ট। তো ওপেনিং থিমসটা অফ করার পরে আমরা ম্যানেজমেন্টের লিস্টটা শো করালাম। এখানে ম্যানেজমেন্টের ফুল ইনফরমেশন আছে এবং বলতে পারেন এখানে এই যে লোগোগুলো কিসের। তো এটা আপনার স্পন্সর অ্যাড, এখান থেকে আপনারা চাইলে স্পন্সর দেখুন ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে স্পন্সর অ্যাড আছে, এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী। তারপর হলো এবার টর্চে আসবো। খেলাটা শুরু হবার আগে একটা টর্চ থাকে, তো টর্চে আসার পরে এখানে জাস্ট আমি একটু আগে এটা জাস্ট খেলা শুরু হবার আগে ক্লিয়ার ডাটা দিতে হয়, তো এখানে ক্লিয়ার ডাটা দেই না, এই জন্য আমি চাইলে এটা সুইচিং করতে পারবো। বাংলাদেশটা মনে করি ইন্ডিয়া নিয়ে আসলাম, অটোমেটিকলি লোগো এবং সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আবার চাইলে এখানে ক্লিক করতে পারবো। তো ব্যাটিংয়ে যাদের দিব তারা লেফট পাশে রাখবো, মানে আমার হাতের বাম পাশে, এবং যাদের বলিং থাকে তারা রাইট পাশে থাকে। তো সেক্ষেত্রে যে দল হয় আপনারা সুইচিং করে নেবেন। সুইচিং করে জাস্ট টিতে ক্লিক করলে পরে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে টিতে ক্লিক করলাম, দেখুন এখানে ইন্ডিয়া হবে, দেখুন ইন্ডিয়া ব্যাটিং। তো আপনার হাতে বামে যে থাকবে সে ব্যাটিংয়ে থাকে আর যে ডানে থাকে সে বলিংয়ে থাকে, এটা মাথায় রাখবেন। তো আমি আবার সুইচ করি, বাংলাদেশকে নিয়ে আসলাম এবং ইন্ডিয়াকে। তো বাংলাদেশকে ব্যাটিং করে দিলাম, দেখুন বাংলাদেশ ব্যাটিং জাস্ট। তো এখানে দেখুন আমার কিন্তু আমার টর্চ শেষ, কিন্তু এর আগে আমার কাজ হবে কি আমার প্লেয়ারের যে লিস্ট আছে সেটা সাজানো। তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট কয়েকটা প্লেয়ারের নাম এবং এন্ট্রি করে দেখাচ্ছি। জাস্ট এখানে আমি সাকিব আল হাসান জাস্ট অ্যাড দেওয়ার পরে এরপরে যদি আপনারা চান আপনাদের প্লেয়ারের ইমেজ ইউজ করেন সেক্ষেত্রে এখানে ওতে ক্লিক করবেন এবং আপনার যে এখানে প্লেয়ারের ইমেজগুলো থাকবে
সেখানে যাবেন, এখান থেকে আমি সাকিব আল হাসান একটা ইমেজ দিয়ে দেই, জাস্ট মুশফিকুর রহিমের, আপনাদের বোঝানোর জন্য যে আপনারা কীভাবে ইমেজটা অ্যাড করতে পারবেন, জাস্ট এই। তারপর এখানে রোহিত শর্মার একটা ইমেজ অ্যাড করে দেই, রোহিত শর্মা এবং রাহুল। এরপরে আমাদের কিন্তু এখানে মনে করি সব কিছু অ্যাড করা শেষ, আমরা সেভে ক্লিক করব, তাহলে আমার মেইন যে প্লেয়ার লিস্টের ডাটায় চলে যাবে। তো এবার এটাকে টর্চ বন্ধ করে আমি যদি ইমেজ ছাড়া দেখাই, তো ইমেজ ছাড়া দেখুন এখানে শো করছে টিম এ এবং টিম বি দুইটা ডিফারেন্টভাবে শো করলো লোগো সহ। এরপর যদি আমি ইমেজ সহ দেখানোর জন্য দেখুন এখানে ইমেজ সহ আসলো, এটা অটো কারেকশন হয়ে আপনার নাম বসে যাবে। এটা যে ওবিএস এদিক ওদিক যায় এরকমের কোনো সিস্টেম নেই, এটা সম্পূর্ণ অটো হবে ভিউয়ার্স। দেখুন আসলো। তো আমার প্লেয়ারের লিস্ট দেখানো শেষ, সব কিছু দেখানো শেষ। এবার আমরা খেলাটা স্টার্ট করব। এখন পর্যন্ত ব্যালেন্স 0-0 আছে সব কিছু। তারপর আমরা ক্যামেরা সুইচিং করতে পারি, এখানে সিঙ্গেলে আপনারা একটা ক্যামেরা দেখান, আপনাদের যদি অতিরিক্ত ক্যামেরা দরকার হয় সেক্ষেত্রে আপনারা ক্যামেরা আরও অ্যাড করতে পারবেন। জাস্ট এরপরে আসবো আমরা এখানে, তো এটা হলো জাস্ট ভার্সেসের জন্য, এটা দরকার নেই। এরপরে আমরা করব খেলা শুরু করার ক্ষেত্রে আমরা কী করবো, এখন ফার্স্ট অফ অল আমাদের আগে দেখব যে কোনো অপশন চালু আছে কিনা। তো আপনাদের এটা সুইচে থাকলে সবচেয়ে বেটার আউটপুট পাবেন, আর যাদের সুইচের নেই তারা কিবোর্ডকে শর্টকাট করে ব্যবহার করবেন। তো এবার আমরা খেলাটাকে স্টার্ট করব, সেই জন্য আমরা এই যে কার্ড ওপেন করলাম, কার্ড ওপেন করার পরে আমরা প্লেয়ার নামাবো। তো এখন আমি স্ট্রাইকার নামাবো সাকিব আল হাসানকে, তো এই ক্ষেত্রে আমরা এসে ক্লিক করব, সাকিব আল হাসান আসলো। তারপরে মুশফিকুর রহিমকে নন স্ট্রাইকার নামাবো, তো দেখুন মুশফিকুর রহিম ছবি এবং তার নাম আসলো। এরপরে আমরা যে বলার কাকে নামাবো, মনে করি রোহিত শর্মাকে নামাবো, এখানে কন্টিনিউ করবেন। করার পর দেখুন এখানে আমার চলে আসলো, কিন্তু এখন আমি এখানে অটোমেটিকলি ডিস ওভার আপনাদের অটোমেটিকলি আসবে। তারপর যদি এক্সট্রা আপনারা আরও কিছু শো করাতে চান সেক্ষেত্রে শো করাতে পারবেন এখান থেকে, বা এখান থেকে শো করাতে পারবেন। তো এখানে দেখুন আপনারা দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি সেম কালার থাকে তাহলে মনে করবেন যে নিচ থেকে উপরে উঠতে হবে। কিভাবে আপনারা বুঝবেন, মনে করেন আমি স্কোরবোর্ডটা ওপেন করলাম, এরপর যদি আমি এক্সট্রা কোনো অ্যানিমেশন দেখাই, যে এই যে পাওয়ার প্লে, ফ্রি হিট, তারপরে উইকেট, তারপরে 4, এটা অ্যাডভান্টেজ যদি আপনারা দেখান তো বেশ ভালো, এটাকে আপনারা শর্টকাট করে নিতে পারবেন কিবোর্ডের মাধ্যমে, আর যদি ম্যানুয়ালি দেখেন সেটাও পারবেন। তো আমি এবার খেলাটা শুরু করি, মনে করি 1 বলে 0 রান নিল, দেখুন এখানে একটা বল কাউন্ট হলো কিন্তু কোনো রান হয়নি, দিস ওভারও কিন্তু সেম। এবার আমি একটা সিঙ্গেল রান নেই, অটোমেটিকলি স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার চেঞ্জ হয়ে গেল, দেখুন 2 বল 1 রান। এবার যদি আমরা যে খেলাটা আছে রান রেট দেখি, কারণ এখন পর্যন্ত আর কোনো রান রেট তৈরি হয় না, যেন রান রেট শো করলো না, আরও রান হলে পরে আপনার রান রেটটা শুরু হয়ে যাবে। তারপরে নিট যদি শো করাতে পারবো, টুর্নামেন্টে কয়টা 6 নিল, কয়টা 4 নিল সেটাও শো করাতে পারবেন। তো এখন পর্যন্ত কোনো 4 নেয় না, এই জন্য এখানে শো করলো না। তারপরে বোনাস যদি কিছু থাকে, বোনাস 6 এক্সট্রা বা এগুলোও আসলো না। তারপর আমি যদি বড় আকারে স্কোরবোর্ডটা দেখি, এই দেখুন 0 ওভার 1 রান। তারপর আমি এটা হলো আমার অ্যাড। তো ভিউয়ার্স একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারাই পেড করেই কিনেন বা যেভাবেই কিনেন, এটা অ্যাড আমার যে কোম্পানি অ্যাড সেটা থাকবেই, আমার এটা রিমুভ করার কোনো ওয়ে নাই। তো আপনারা আসলে আপনাদের এক্সট্রা আরও কিছু অ্যাড করতে পারেন আপনাদের জন্য। তো এবার আমি কারেন্ট দেখাচ্ছি, মুশফিকুর রহিম 0-0, এই জন্য কোনো স্ট্রাইক রেট নাই এবং রান বল 0-0 আছে। তারপরে আমি আসি বলারের ইনফরমেশনে, দেখুন বলার মাত্র 1 রান দিল, ওভার এখন পর্যন্ত হয়নি, ইকোনমি এখনও 0 আছে। তারপর লাস্ট উইকেট, যদি লাস্ট উইকেট সেক্ষেত্রে অটোমেটিক এখানে ডিটেলসটা চলে আসবে। তারপর আমি পার্টনারশিপ যদি শো করাই, দেখুন ভিউয়ার্স এখানে পার্টনারশিপ, সাকিব আল হাসান 2 বলে 1 রান, টোটাল ডিটেলসটা এখানে শো করবে। তারপর আমি যদি চাই বড় আকারে এটা নিড স্কোর দেখানোর জন্য বড় আকারে, কারণ আমি সেকেন্ড ইনিংসে আসলে এখানে অটোমেটিকলি আপনার যে রান রেকর্ড সহ সব কিছু চলে আসবে, এটা আপনাদের কিছু করা লাগবে না, অটোমেটিকলি আসবে। এটা লোয়ার থার্ড,
এখানে ফুল ইনফরমেশন অটো শো করবে। তারপর টুর্নামেন্টের সিঙ্গেল আপনি শো করাতে পারবেন, যে আরও একটু যদি ভালো করে চান এভাবে শো করাতে পারবেন। তারপর যদি আমরা সামারি ক্ষেত্রে আসি ভিউয়ার্স, সামারি ক্ষেত্রে এখানে ফুল সামারি অটোমেটিকলি চলে আসবে। তারপরে এখানে আপনাদের কিছু করতে হবে না। তারপরে এই যে আপনাদের যে ম্যাচে যে ব্যাটসম্যানের যে ইনিংসের যে ফুল ডিটেলসটা চলে আসবে। তারপরে এখানে ব্যাটিংসের যে ইনিংসটা আছে সেটা চলে আসবে। তারপর নিড স্কোর বড় আকারে আপনি দেখাতে পারবেন, লোয়ার থার্ড তো। তারপরে ম্যাচে কে উইন হলো সেটা আপনারা দেখাতে পারবেন এখানে। তারপর এন্ডিং স্কোর, বর্তমান পর্যন্ত যে স্কোরটা আছে এখানে এটা শো করতেছে। তারপর স্মলভাবে যদি আপনারা চান কিছু শো করানোর জন্য সেটা শো করাতে পারবেন, তো এটা প্রয়োজন হবে না। তারপরে আপনাদের যে এটা রিপ্লে অ্যানিমেশন, তারপরে উইকেট অ্যানিমেশন, 6-এ অ্যানিমেশন, 4-এ অ্যানিমেশন আছে। তারপর আপনাদের ডিসিশন বক্স, যদি আউটের যে ডিসিশন বক্সটা থাকে সেটা, যদি সব কিছু আপনার এখানে একটা ক্রিকেট খেলা চালানোর জন্য যত প্রকারের প্রয়োজনীয়তা আছে সব কিছু এটার ভিতরে আপনারা পাবেন ভিউয়ার্স। তো তারপর আমি কন্টিনিউ করি খেলাটা। তারপর মনে করি মুশফিকুর রহিমে একটা 4 নিল, 4 নেওয়ার পর আপনারা অ্যানিমেশনের সাথে সাথে আপনারা অ্যানিমেশন শো করাতে পারবেন। তারপর যদি মনে করেন একটা 6 নেয়, তো এখান থেকে আমরা 6টা শো করাতে পারবো। দেখুন 6 দিলাম, সাথে সাথে একটা অ্যানিমেশন দিতে পারবেন আপনারা। তারপরে আমি যদি চাই এখন 4 বল হলো, একবার একটা উইকেট নেওয়ার জন্য, তো আমি জাস্ট ডাব্লুতে ক্লিক করব। ডাব্লুতে ক্লিক করার পর এটা কি আউট হলো আমরা এখান থেকে এটার ডিটেলসটা শো করে দেবো। আমি মনে করি রান আউট হলো। কন্ট্রিবিউটর কে ছিল ভিউয়ার্স, এখানে কন্ট্রিবিউটর যে ছিল সাকিব আল হাসান কন্ট্রিবিউটর ছিল, জাস্ট এখানে কপি করে বসিয়ে দেবেন। করার পরে আপনি এখন আপনার যদি লাস্ট উইকেটে কে ছিল দেখুন, লাস্ট উইকেট অটোমেটিকলি আসলো মুশফিকুর রহিম, 3 বল 10 রান। বলার কে ছিল সে আসলো, কীভাবে হলো রান আউট হলো, ফুল ডিটেলসটা আসলো। এখানে কিন্তু অটোমেটিকলি ফুল ডিটেলস চলে আসবে, আপনাদের কিচ্ছু করতে হবে না ভিউয়ার্স। তারপরে দেখুন এখন পর্যন্ত ইকোনমি 0 আছে, যদি নেক্সট আবারও বল করে তখন এখান থেকে অটোমেটিকলি ইকোনমি চলে আসবে। তো এখানে এবার যে আমার এটা আউট হলো, এখানে যে জাস্ট অনেক ক্লিক করব। অনেক ক্লিক করার পরে দেখুন এখানে ভিউয়ার্স আমার ব্যাটিং সামারিতে মুশফিকুর রহিমের নামে একটা ডিটেলস তৈরি হয়ে গেল। এই ডিটেলসটা আমরা সামারিতে গেলে পরে ব্যাটিং যে ইনিংসটা আছে এটা ক্লিক করব, দেখুন এখানে অটোমেটিকলি এটা শো করলো। তো এটা ফুল অটোমেটিকলি শো করবে। তো ভিডিও করতে গেলে এটা আরও বড় হয়ে যাবে, তো এক্ষেত্রে আমি এটা ফুল দেখাতে পারবো না। তো পরবর্তীতে যদি আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন, আমি এটার ফুল অপারেটিং সিস্টেম সহ কীভাবে আপনার এটা অপারেট করে সেটা দেখাবো। জাস্ট এটা আমি দেখালাম আজকে ডেমো পারপাস। তো এটা আমার নতুন ডিজাইন, এর জন্য নতুন ডিজাইনের জন্য আমি ডেমো পারপাস একটা ভিডিও তৈরি করলাম। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।